এই সোনামানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা নবীকে মোহাম্মত করো যারা নবীকে বাবা চিনে গেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ নবী ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো গতি নাই রে বাবা নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে আগে চিনেছে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না বাবাজি মুসলমান সোনামানিকেরাও আমি মা বোনদেরকে বলতেছি গো মা জননীরা যদি নারী হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন মরার পরে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না জি এখনকার 90% মহিলারা বাবাজি হ্যাঁ এদিকের মা বোনেরা ভালো আমি ভগবান গুলো কথা বলছি বাবজি নাকি বলছেন যে খাতুনের জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না আর এখনকার মায়েরা বাবাজি জীবনে এরা সিরিয়াল কাজা করে না ঠিক না জি এদিকের মায়েরা সিরিয়াল কি মানে বুঝেই নেই আমাদের ভগবান গুলো কথা মায়েদের কথা বলছি এদিকের মায়েরা খুব ভালো ইনারা দান করেন তারপরে স্বামীর সেবা করে স্বামীকে মোহাব্বত করে বাবাজি মুসলমান সোনামানিকের আমি পবিত্র কোরআন থেকে বলেছি আন্নাবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে নবী যদি নিকটে থাকে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে বান্দারে তুমি যদি নবীর সুন্নাতকে রাখো আমার নবী মুস্তাফা দেখতে পাই নবীর প্রতি যদি দুরূদ পড়ো নবী আমার দেখতে পাই আমার আল্লাহ বলতেছে ও বান্দা বান্দিরা জান যেখানে নবী সেখানে কি গো আমাদের জান যেখানে নবী সেখানে জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায় জান যদি হাওড়ায় নবী আছেন হাওড়াতে জান যদি শিলিগুড়ি নবী আছেন শিলিগুড়িতে জান যদি বাবা আসামে নবী আছেন আসামে জান যদি মালদায় নবী আছেন মালদায় জান যদি বাবা রায়গঞ্জে নবী আছেন রায়গঞ্জে জান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে জান যদি আপনার বোম্বাই নবী আছেন বোম্বাই জান যদি বাবা মদিনায় নবী আছেন মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা নবীকে আগে চিনুন নবীকে চিনুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও নবী নাইলে কোনো গতি নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগে নবী ছাড়া কোনো গতি আছে জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ ভাই একটা কথা বলবো চুপচাপ বসবেন জি আপনাদেরকে একটা কথা বলবো আমি যে কথাগুলো বলবো একটা কিন্তু বাবা দালালি কথা বলবো না সব সময় দলিলি কথা বলবো আর দলিলি কথা শোনার পরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি দিবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আগে নবীকে চিনে নাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বিবির আগে নবীকে চিনো সন্তান আগে নবীকে চিনো বেটার আগে নবীকে চিনো স্ত্রীর আগে নবীকে চিনো বাবাজি বেটির আগে নবীকে চিনো দুনিয়ার সমস্ত জিনিসের আগে নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালাত আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা আল্লাহ বলছে গো মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার
নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। সুবহানাল্লাহ নবীর সুবহানাল্লাহ জন্য রোজা পেলাম, নবীর জন্য হজ পেলাম, নবীর জন্য সারা কুল কায়নাত পেয়েছি রে বাবা। তাইলে বলুন এই নবীর মতো আর বড় কেউ নেতা আছেনি? কেউ আছে? আমার নবী মুস্তাফা নেতা। আমরা বাবাজি দুনিয়ার আপনার হচ্ছে দুনিয়ার নেতার পাগলা, ঠিক না? আমরা হচ্ছে দুনিয়ার নেতার পাগলা। হ্যাঁ, এখন যদি মেম্বার হতে পারে, এর পেছন যদি যেতে পারি তো মনে হয় 10,000 টাকা পাওয়া যেতে পারে, ঠিক না? আমি এটা মানা করছি না বাপ। সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফাকে যারা মোহাব্বত করেছে নবীর ওসিলা দিয়ে জান্নাতি জান্নাতি জান্নাতি। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? সুবহানাল্লাহ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। নবীর মতে কেউ হবে নি? কি গো হবে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাইছিলাম রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা সব সময় নবীর প্রতি দুরূদ পড়তে থাকো, তোমাদের দিলের জং ছুটে যাবে। সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছে যেই নবীর প্রতি বাবা দুরূদ পড়ে আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ গো দুরূদ পড়ে না? কে পড়ছেন? আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, করেটা কি? নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরাও, ও ফেরেশতা মণ্ডলীগণেরাও, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো এবং কিনা এ আমার মুমিনগণেরাও তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমিও নবীর প্রতি দুরূদ পড়তে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, দুরূদ পড়লে আমার নবীজি শুনতে পায় কি পায় না? পায় না? এই জায়গাতে আপনারা বসে আছেন, আমার নবী দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? ইনশাআল্লাহ। কতজন ব্যক্তি বাড়ি পালিয়েছে তাও নবী দেখছেন? কি গো দেখছেন না? আজকে এই যে মসজিদের উন্নতি কল্পে জালসা করেছে, মানুষ যদি না আসে, আচ্ছা বলুন কাল কিয়ামতের ময়দানে ওকে জবাবদিহি করতে হবে না? না, ঘরের ভিতর দেখেন ঘুম পাচ্ছে কিন্তু এখানে বসার টাইম না। আবার এখানে যদি আবার দুইটা মহিলা আসতো তো বাবা যে ঘর থেকে উঠে যতই ওকে ঠান্ডা লাগ না কেন, যতই ওকে ঠান্ডা লাগুক না কেন বসবেই। কেন? মহিলা লাজও মজা পাবে যে, বুঝেন না? জি। তো বাবাজি মুসলমান, আমরা মুসলমান হয়ে গেছে এখানে, ওদেরকে হাদিস কোরআন ভালো লাগে না, এদেরকে বাবাজি আপনার কিনা হাদিস কোরআনে বানিয়ে এদেরকে শুনতে ভালো লাগে না, লাগে গান বাজনা। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কারণ জীবনে কোনোদিন ঝগড়া করেনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, তার নাম হলো খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ তার নাম হলো খাতুনে জান্নাত। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে বলতে, জগো আমার স্বামী, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার শরীরটা যেন অসুস্থ হয়ে গেছে, স্বামী গো আমার জন্য দুটা কমলা লেবু নিয়ে আসবেন। কি কমলা খেয়েছেন তো?
খাতুনে জান্নাত বলছে স্বামী গো স্বামী আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারে গেলেন। বাবা মদিনাতে গিয়ে কাজে তালাশ করলেন। বাবা কাজ পেলেন না, এখানে ওখানে যায়, কোন জায়গাতে কাজ পেল না। সন্ধ্যা যখন নেমে আসলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি এক পা দুপা করে বাড়িতে এসেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছি বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী আপনি কি আমার জন্য দুটো কমলা নিয়ে এসেছেন নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আজকে আমি মদিনাতে গেলাম কাজের তালাশ করলাম, আমি তো কাজ পেলাম না, আমি তো কাজ পেলাম না, কাজও নাই টাকাও নাই খাবারও নিয়ে আসতে পারি নাই। বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দুই চোখের পানি ঝরে বলতেছে বিবি গো ও বিবি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারলাম না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটাকে আপনি মদিনার বাজারে বিক্রি করে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদাস সামানে কিরাবাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে স্বামী গো ও গো স্বামী আমার আমার যে চাদরটা আছে ওই চাদরটা মদিনার বাজারে যাবেন 2 দিরহামে বিক্রি করবেন, তার বেশি বিক্রি করবেন না। বেরাদান ইসলাম মাদাস সামানে কিরাবাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না। ওগো খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত যেই জান্নাতি চাদর দিয়ে তোমার শরীর মুবারকটা তুমি ঢেকাও, কিন্তু ওগো বিবি খাতুনে জান্নাত আজকে যদি চাদরটা মদিনার বাজারে বিক্রি করে ওগো খাতুনে জান্নাত তুমি তার চাদর পড়তে পাবে না। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান ভাইরাও তিনি বলতেছে বলো গো আমার স্বামী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলছে স্বামী গো স্বামী আপনার কাছে একটাই আবেদন করে গো স্বামী আপনি চাদরটা নিয়ে যান মদিনার বাজারে বিক্রি করে দিয়ে আপনি দুটা কমলা কিনে নিয়ে আসবেন। জোরে বলেন বেরাদার ইসলাম মাদাস সামানে কিরাম এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও গো স্বামী আমার চাদরটা মদিনার বাজারে নিয়ে যান আপনি 2 টাকায় বিক্রি করবেন, 2 দিরহামে বিক্রি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা চলতে লেগেছে রে বাবা চলতে 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 বেরাদার ইসলাম মাদাস সামানে কিরাম সারা দিন মান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চাদরটা নিয়ে মদিনার বাজারে বসে আছে, কেউ জানো চাদর কিনে নাও। বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আমার বিবি খাতুনে জান্নাত দুটো কমলা নিয়ে আসতে বলেছে, আজকে যদি চাদরটা বিক্রি না করি গো আল্লাহ যদি চাদর বিক্রি না হয় আমি তো আমার বিবি খাতুনে জান্নাতের জন্য চাদর আপনার কিনাও লেবো নিয়ে যেতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার জিবরিল আর সিদরাতুল মুনতাহায় থেকো না বসি জলদি করে যাও মানুষের রূপ ধরে হযরতে আলীর চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও হযরতে জিবরিল আমিন আল্লাহর হুকুম পেয়ে বাবাজি টুক 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 করে বাবা আপনার কিনা হযরতে আলীর কাছে আসলো। আসার পরে বাবাজি সালাম কালাম হলো, এ আলী বলো তোমার চাদরটা কথা কাটে বিক্রি করবে, কিন্তু বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমি এই
চাদরটা মাত্র বিক্রি করব 2 দিরহামে। বাবাজি আল্লাহর ফেরেশতা বলতেছে, বলো গো আমার আলী, তবে শোনো গো, এই চাদরের দাম দেব তোমাকে 6 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নাও, আমার বিবি খাতুনে জান্নাত 2 দিরহামে বিক্রি করতে বলেছে, আমি 6 টাকা নিব না। আর আমরা যদি হতাম বাবা 6 টাকা পেলে ছাড়তাম না, ঠিক না? মনে মনে ভাবতে চাই বিবিকে 2 টাকা দেবো, 4 টাকা নিজের পকেটে থাকবে, চা পান খাওয়া হবে, ঠিক কিনা? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিবিকে মহব্বত করতেন, আর খাতুনে জান্নাত ও স্বামীকে মহব্বত করতেন। এখনকার মা বোনেরা স্বামীকে মহব্বত করে? জি। যদি কোনো স্বামী যদি বলে বিবি 1 গ্লাস পানি দাও, বলে টিপে খাও, বলে ভাত দাও, বলে খুলে খাও, ওরে বাবা রে! এখনকার মা বোনেরা বাবাজি, এই যে রাত্রেবেলা বাবাজি এখন জলসা শুনতে এসেছে, হ্যাঁ, কিছু কিছু মা বোনেরা আছে বাবাজি সকালবেলা কিন্তু সিরিয়ালে যাবে। ওই কালোর বাপ যদি বলে যে এই কালোর মা যে একটু চা বকো না, রাত্রেবেলা জালসা শুনতে গেছিলাম, সিরিয়ালটা দেখা হয়নি, আগে সিরিয়াল দেখবো তারপর চা রান্না করবো, এই চা তৈরি করবো, বলে করবে না? জি। তো বাবাজি মুসলমান, এদিকের মা বোনেরা ভালো, এদিকের মা বোনেরা সিরিয়াল দেখে না, আমি ভগবান গলার কথা বলছি। তো বাবাজি মুসলমান সোনা মানিক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 দিরহামে চাদর বিক্রি করলেন। আচ্ছা বলুন, মা ফাতেমার চাদর আর আমাদের মা বোনদের চাদর কি সমান? জি, সমান নয়। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর, আর আমাদের ঘরের মা বোনদের অর্ধেক ঢাকা হয় নাকি গো? এখন তো ঠান্ডার সময়, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই মহিলাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আসুন এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদর ইসলাম কে ছিলেন? জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখতো না, আর জীবনে কোনোদিন মা ফাতেমার চেহারা কোনো পুরুষও দেখতে পেত না। এর নাম হচ্ছে খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি দুনিয়াতে আগমন করার পরে 1 ঘন্টা পরে জোহরের নামাজ পড়েছে, এর নাম হচ্ছে মা ফাতেমা। এটা জোর হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরও যখন বেরাদারও 2 টাকাতে আপনার 2 দিরহামের চাদরটা বিক্রি করলো, বাবাদের 2 দিরহামের মধ্যে একটা দিরহাম দিয়ে বাবা 2টা কমলা নিল, আর একটা দিরহাম বাবা ফকির মিসকিনকে জানো দান করে দিল। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান 2টা কমলা নিয়ে যখন বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন ফকির বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি, বলো গো হুজুর, আমি 7 দিন ধরে অনাহার, ও গো হুজুর আমাকে যদি 2টা কমলা দান করে দিতেন আল্লাহ আপনাকে ভালো করত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবির কথা চিন্তা না করি ওই ফকির বাবাকে 2টা কমলা দান করে দিল। কমলা দান করে দেওয়ার পরে বাবাজি সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা দান করে দেওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 1 পা 2 পা করে বাবা আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর অপেক্ষায় যেন বাবা গেটেতে দাঁড়িয়ে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা বাড়িতে পৌঁছেছে, বেরাদার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আচ্ছা বলো নাও আজকে তুমি যে চাদরটা আমাকে বিক্রি করতে পাঠিয়েছিলে, আমি চাদর বিক্রি করেছি, আমি 2টা কমলা নিয়েছিলাম, একটা দিরহাম ফকির মিসকিনদের মাঝে বিলিও করে দিয়েছি। কিন্তু খাতুনে জান্নাত আজকে বিষয়টা হলো এটাই, রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম 1 ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল, আমি ওই ফকির বাবাকে 2টা কমলা দান করে দিয়েছি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো স্বামী আমার, তবে ঘরের ভিতরে যে 1 ঝুড়ি কমলা এগুলা কে যেন দিয়ে গেল?
জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি তো কমলা কখনো দুটা এক ঝুড়ি কমলা কিনে নাই, আমি তো দুটা কিনেছিলাম, এক ঝুড়ি কমলা আসলো কোথা থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখতেছে বাবাজি মা ফাতেমার চাদরও দেখা যায়, এক ঝুড়ি কমলাও দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি খাতুনে জান্নাতকে নিয়ে আমার নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি খাতুনে জান্নাতের চাদরখানা নিয়ে মদিনার বাজারে গেছিলাম, আমি 2 দিরহামে বিক্রি করলাম, 1 দিরহাম দিয়ে দুটো কমলা নিলাম, আর 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে দান করে দিলাম। নবী গো, রাস্তা দিয়ে যখন আসতেছিলাম একটা ফকির বাবা বলল, 7 দিন ধরে অনাহার, আমি 2টা কমলা দান করলাম, বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলা চাদরও দেখা যায়। আমার গাইবের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো আলী, তবে শোনো গো শোনো, তুমি যে কথাটা বলতেছো এটা ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলার পরীক্ষাও। তোমার যে চাদরটা কিনেছিল উনি কেউ নয়, উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বলছে, নবী গো, রাস্তা দিয়ে যখন আসতেছিলাম একটা ফকির বাবাকে 2টা কমলা দিলাম, উনি কে? আমার নবী মুস্তাফা বলছে, আলী গো, ওটাও ছিল ফেরেশতা। আল্লাহ পাকে আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতি কমলা এবং খাতুনে জান্নাতের চাদর দিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল দান করলে বাবা অনেক কিছু পাওয়া যায়। দানের ওসিলা দিয়ে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, জীবনের গুনাহ খাতা আল্লাহ যদি রাজি খুশি হন মাফ হয়ে যায়। বাবাজি দানের ওসিলাতেই বাড়িতে বরকত আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, ও বাবাজি সুবহানাল্লাহ। সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান বারাতের বেলায় খাতুনে জান্নাতের মতো নারী হন গো মাও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে কোনোদিন স্বামীকে দুঃখ কষ্ট দেয় না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা ঈদ বকরাদের নতুন কাপড় না পেলে বাবা স্বামীর সঙ্গে ভালোবাসা জমে না। কি গো, ঠিক না? এখন চলছে এই, হ্যাঁ, বুঝছে স্বামী গো, আজকে ঈদের বাজার, কালকে ঈদের নামাজ, আমাদেরকে একটা শাড়ি কিনে দেবে। সব বিবি, আমার হাতের অবস্থা খুব খারাপ, এবার নিও না, সামনে বছরে দিব। এই তাহলে তুমি আমাকে ভালোই বাসো না নাকি গো? ও মা খালা, তোমার স্বামী গেছে কেরালাই, তোমার স্বামী গেছে বোম্বাই, তোমার স্বামী গেছে আপনার কত দূর কাজ করতে, গরমের সময়তে কাজ করলে পারে মাথার ঘামকে পায়ে ফেলি সারাদিন রোজগার করে ও গো মা জননী কষ্ট করে টাকা বাড়িতে পাঠায়, আর ওই মায়েরা বাবা কত আনন্দতে টাকা গুলো ফোরায়। মা গো মা জননী, যেই মহিলা স্বামীর দুঃখ কষ্ট বোঝে না ওই মহিলা কখনো মহিলা হতে পারে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মোহাব্বত করতেন বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনাতে কাজ করতে যেতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না আসতেন খাতুনে জান্নাত খাবারও খেত না। জোরে বলেন সুবহানাল্লাহ, আমার জান মদিনা, একবার জোরে বলো না সুবহানাল্লাহ, হবে না? সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হয় না?
জানে না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গসদ, দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা, যেটুকু পারবেন পর্দার আড়ালে চলবেন, ঠিক না জি? বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আমি মায়েদেরকে বলতে চাই, এদিকের মায়েরা ঠিক আছে, আমাদের ওই ভগবান গলার দিকে যখন জালসায় যায়, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো ওই মহিলাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করুক। বাবাজি পর্দা না পর্দা, পর্দা কাকে বলে এখনকার পর্যন্ত আমার মায়েরা কিন্তু জানে না। বাপ জানে গো? যদি জানতো তো বাবাজি সব জায়গাতে মায়েরা পর্দা করত। জি, তো আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা, আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, স্বামীর সেবা করবেন, স্বামীকে মহাব্বত করবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো বাবাজি যাই হোক, তো আপনাদেরকে বলতে চাই যে মরার আগে হক পথে চলুন, মরার আগে হক পথটা বেছে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি মুসলমান সোনামানিক, এখনকার মানুষ যদি বাবাজি সত্য পথে চলে তা আল্লাহ খুশি হবে, নাকি বলছেন গো? সত্য পথে চললে আল্লাহ খুশি হবে, আর যদি মিথ্যা পথে চলে তো কে খুশি হবে? শয়তান।